রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। গাড়ির লাইন থাকলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে। জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে সরকার। আগের তুলনায় প্রতিটি পেট্রোল পাম্প এখন প্রায় 20% বেশি জ্বালানি পাচ্ছে। তবুও রাজধানীর বিভিন্ন পাম্পে এখনও দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, লাইন দীর্ঘ হলেও আগের মতো যন্ত্রণাদায়ক নয়। এখন গ্রাহকরা গড়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন। ফুয়েল পাস ব্যবস্থা চালু হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে বলে মনে করছেন চালকরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজধানীর পরিবাগে, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, আমাদেরকে জানাবেন যে সরবরাহ বাড়ার পর তো ভোগান্তি কিছুটা কমেছে, ফিলিং স্টেশনের গ্রাহকের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে? পাম্প মালিকরা ঠিকভাবে পাচ্ছেন এবং একই সাথে যেহেতু তেলের দাম কিছুটা সমন্বয় করা হয়েছে, একটু বেড়েছে, এবং একই সাথে ফুয়েল পাস ছাড়া কিন্তু বিশেষ করে বাইকার যারা তারা কিন্তু আসলে তেল নিতে পারছে না, এবং সে কারণে কিন্তু ওই যে লম্বা ভিড়টা, একই ব্যক্তি বারবার লাইনে আসা, সেরকম কিন্তু চিত্র আমরা দেখছি না। অর্থাৎ নো ফুয়েল পাস, নো ফুয়েল, অর্থাৎ কার্ড না থাকলে কিন্তু কেউ আসলে কিন্তু তেল নিতে পারছেন না, এবং কার্ড যাদের আছে সেদিও এটি লিমিটেড পর্যায় পর্যন্ত তেল নিতে পারছেন, অর্থাৎ মাসে সর্বোচ্চ সে 25 লিটার পর্যন্ত নিতে পারবে। তবে এই মাধ্যমটি শুধুমাত্র তৈরি করা হচ্ছে যারা বাইক আছে এই 2 চাকার বাহনের জন্য, এবং যারা বড় গাড়ি, মোটরযান, প্রাইভেট কার রয়েছে তাদের জন্য আসলে ফুয়েল পাসের কোনো ব্যবস্থা নেই, এবং সে কারণে তারা তাদের মতো করে লাইন ধরে এসে তেল নিচ্ছেন। কিন্তু গরমের এই সময়টাতে ভোগান্তি কমায় কিন্তু স্বস্তি ফিরেছে। অর্থাৎ সকাল থেকে আমরা এর আগে দেখেছি যে দিনরাতে আসলে পাম্পে পড়ে থাকতে হতো তেল নেওয়ার জন্য, এবং সেই চিত্রটি কিন্তু একেবারে নেই, এবং যানবাহনে পাম্পে যে বিশৃঙ্খলা ছিল সেটি কিন্তু আগের থেকে ফিরে এসেছে। তারপরও আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় অনেকটা বেড়েছে। ঠিক যে সড়কটিতে আমরা রয়েছি তার পাশে, পাম্পের পাশেই কিন্তু এই মেঘনা পাম্পের পাশে যে সড়কটি, সেটাতে কিন্তু আসলে ভিড় রয়েছে। অর্থাৎ কিছুটা মানুষের সময় কিন্তু আসলে দিতে হচ্ছে, সেটি 1 ঘন্টা, কারোর জন্য 1.5 ঘন্টা, কারোর জন্য 40 মিনিট, সেরকমটা সময় দেওয়া লাগছে। এছাড়া আসলে সার্বিক যে পরিস্থিতি সেটা অনেকটাই আগের থেকে স্বাভাবিক হয়ে গিয়েছে। তেল নিতে সারাদিন বসে থাকার যে অপেক্ষা সেটি আসলে কাউকে পোহাতে হচ্ছে না। এতে আসলে জনজীবনে যারা আসলে কর্মজীবী মানুষ রয়েছেন, যারা পেশাজীবী রয়েছেন, তাদের কিন্তু জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়েছে, কারণ তেল নিতেই কিন্তু আসলে সবাই স্থবিরতায় পড়ার কারণে সবার কাজেই কিন্তু আসলে ব্যাঘাত করছিল। যারা পেশাজীবী, যারা রাইড শেয়ার করেন, তারাও কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছিলেন, এবং অফিসগামী যাতায়াতের মানুষ, যারা শিক্ষার্থী, যারা সবাই আসলে ঝামেলায় পড়ছিলেন এই তেল না পাওয়ার কারণে। এখন সে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তেলের দাম বাড়ার কারণে কিন্তু আসলে কোনো প্রভাব খুব একটা পড়েনি। কেউ কেউ অভিযোগ করছিলেন যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, সেখানে ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করতে ভোগান্তি কিছুটা পোহাতে হচ্ছে। এছাড়াও তেল যতটুকু নিতে হয় সেটি প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলছেন। 25 লিটারের কারো আসলে হচ্ছে না, আরও বেশি প্রয়োজন, সেরকমটা অনেকটা বলছিলেন। এই ছিল আসলে ফুয়েল পাম্প থেকে এই জ্বালানি সরবরাহের সবচেয়ে তথ্য আমার থেকে। রাশেদ, ধন্যবাদ আপনাকে।